বর্তমান সময়ে 10 সেরা গোলকিপার। 10 গোলকিপারের মধ্যে অ্যালিসন ও এডারসন কত নম্বরে আছে চলেন দেখে আসি। এডারসনের সময়টা খুব ভালো যাচ্ছে না। শেষ মৌসুমে দল ভালো করেনি ম্যান সিটি। কোচের কাটাছেঁড়ার অংশ হয়েছেন তিনি। অনেক সময় বেঞ্চেও বসে থাকতে হয়েছে তাকে। এমনকি কার্লো আনচেলত্তির স্কোয়াডেও জায়গা পাননি এডারসন। তবুও এডারসনকে সেরাদের কাতারে রেখেছেন স্পোর্ট বাইবেল। এই মুহূর্তে বিশ্বের সেরা তালিকায় 9 নম্বরে অবস্থান এডারসনের। 8 নম্বরে আছে লুকাস ক্যাভালির। এই মৌসুমে পিএসজির সাথে শক্ত রিউমারের ফ্রেঞ্চ গোলকিপার। গত 3 আসরে লিলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে এই তালিকায় এসেছে ক্যাভালি। অপরদিকে ক্যাভালির সাথে আছেন মার্টিনেজ। টানা 2 বার ইয়াসিন ট্রফি জয় করা এই আর্জেন্টাইনকে ক্লাস মুভমেন্টের জন্য সেরা বলেছে স্পোর্টস বাইবেল। তবে মার্টিনেজ সময় আসরে নানা ভুলের জন্য এই তালিকায় তাকে নিচের দিকে রাখা হয়েছে এমনটাই বলা হয়েছে। তালিকায় 10 নম্বরে আছে এই মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া জোয়ান গার্সিয়া। গত আসরে লা লিগার সর্বোচ্চ সেভ দেয়া গার্সিয়া শট স্ট্যাপিংয়ে দক্ষ, একই সাথে লং রেঞ্জও পাস দিতে পারেন তিনি। অপরদিকে 6 নম্বরে আছে 1 দশক ধরে অ্যাথলেটিক মাদ্রিদকে খেলা চান আলবাক। স্লোভিয়ার এই গোলকিপারকে আন্ডাররাউন্ড গোলকিপার বলা হয়েছে। একই সাথে 6 বার জেমিকা ট্রফি জয় করার পর এ কথাও বলা হয়েছে তার লিস্টে হয়তো দলীয় পারফরমেন্সের ঘাটতির জন্যই আরও উপরে আসা হয়নি তার। তালিকায় 5 নম্বরের সুযোগ পেয়েছেন ইয়ান সুমার। গত আসরে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তুলেছিলেন এই অবিশ্বাস্য পারফরমেন্স করে। গত চ্যাম্পিয়ন লিগের ম্যাচে 7টি স্ক্রিনশটের সাথে সেমিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তার সাথে জায়গা করে নিয়েছেন ডোনারুম্মা ও কোর্তুয়া। অ্যালিসন বেকারের বয়স হলেও পারফরমেন্স করে যাচ্ছেন দুর্দান্ত। জাতীয় দলে ফার্স্ট গোলকিপার অ্যালিসন বেকার। কি মনে করেন 10 গোলকিপারের মধ্যে আপনার পছন্দের গোলকিপার কে জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।